সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি নারকেলি দুধ সেমাই কিভাবে রান্না করা যায় তা সহজভাবে উপস্থাপন করছি। আশা করি আর ভিডিওগার একবার প্রথম ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ওগুলো লাইক দিয়ে ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। এখানে দেখছেন একদম বড় পালা আন্নের 1.5 কেজি দুধ এখানে পিড়ে দিতন ডালি দিছি। এবার দুধ দিন আস্তে আস্তে গলিয়ে এর হরে দুধের মধ্যে 1 কেজি পরিমাণ আন্নের হানি ডালি দিচ্ছি। হানিগুলো দিবার পরে ইয়ানে কিছু গরম মশলা দিমু। ইয়ানে 2 টুকরা দারচিনি বড়টা উগ্গা তেজাতা লইছি আর 3 এলাচি লইছি। এবার তেজাতা গড়াই আদ দিয়ে একদম সিঁড়ি বিড়ি হালাই দিছি। আর তেজাতা গুণরে আদ দিয়ে সিঁড়ি হালাই দিব যাতে দানাগুন বাড়ি যে। আর দারচিনি গিনরে হালাই দিছি। এলাচি কিন্তু এভাবে আনে সিঁড়ি হালাই দিলে তাহলে তাড়াতাড়ি গ্যারানটা বাইরেও। বন্ধুরা, রেসিপিকে ভালো লাগলে আর ভিডিওর সাথে ওকে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন। আর আপনারা ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আর যখন ভিডিও ছাড়াব নোটিফিকেশনে পেয়ে যাবেন। তারপরে এনে স্বাদ মতো নুন দিচ্ছি। এর হরে এনে 1.5 কাপ আনের চিনি দিচ্ছি, মানে 1 কাপের তো একটু কম। এবার চিনিগুলো দিবার হরে লড়াই চাড়াই মিশাইলমু। আনারা মিষ্টিটা যেরকম খান পছন্দ অনুযায়ী কম বেশি দিতেন হারবেন, এতে কোনো সমস্যা হইব না। এবার আঁকি ইচ্ছে আকারে নারকেলি দুধ সেমাই এর সব সেমাইয়ের মধ্যে আনার নাইল দিয়ে রানলে অনেক হওয়া দেয়। ইয়ানায় ফ্রোজেন করা আনার 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। এখানটা অনেকদিন কিন্তু ডিপ ফ্রিজে রাখছি, এই কারণে লাল লাল হয়ে গেছে, কিন্তু নারকেল অনেক ভালো আছে, হওয়াদ আছে, কোনো সমস্যা হয় না। আনারা চাইলে পিওর নারকেলও দিতে পারেন অথবা বাজারও নারকেল গুঁড়া বেচছে ওইগুলো দিতে পারেন। এবার নারকেলগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে ওইদিকে দুধ গিলটা জাল দিয়ে বালা করি। এবার ইয়ানে 1 প্যাকেট এরকম লম্বা সেমাই নিচ্ছি। এবার সেমাই গিলটা ডালি লইছি প্যাকেটটারে কাটার পরে। সেমাই কিন্তু অনেক লম্বা। এবার এখানে 3-4 ভাঙা দিলমু। সেমাই কিন্তু আন্নের ভাঙি একটু বাজলে তাহলে সুন্দর করে বাজা হইব। লম্বা লম্বা কিন্তু বাজতে অনেক অসুবিধা হইব। আর এই সময় কিন্তু অবশ্যই বাজতে হইব। অনেকে কয় সময় কিন্তু প্যাকেটে বাজা থাকে, আসলে এরকম করি এই প্যাকেট থেকে বাইর করি আনে রান্না করলে কিন্তু আনার সময় কিন্তু একদম আড়া আড়া হয়ে যে খাইতে ভালো লাগে না। এবার আমি চুলের উপরে ওকে কড়াই দিচ্ছি, এর মধ্যে সেমাই গিনরে দিই। আবার কচ্ছন দিয়ে একটু ভাঙি লমু লই উল্টাই পাল্টাই 5-6 মিনিট চুলের আগুনটা একদম ডিম করি গিনরে ভাজি লমু। তাহলে সেমাই গিনে একটা জরা হইব, খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। ওইদিকে সেমাইগুলোর 2বার উল্টে পাল্টায় সুন্দর করে বাজি লইছি। এদিকে দুধগুলো তো উতরাইতে আসছে, দুধগুলোর ভালো করি আমি 10-15 মিনিট জাল করি একদম ঘন করি লমু, মানে পরিমাণ মতো যেরকম দুধ রাখবেন এইরকম। এবার এই বাড়ির মধ্যে কোথায় আমি বাদাম লইছি, চীনা বাদাম। এবার বাদামগুলো দিয়ে দিয়েছি। আসলে এরকম সেমাইয়ের মধ্যে বাদামটা দিলে কিন্তু অনেক স্বাদ হয়, খাইতে অনেক ভালো লাগে। এবার দুধগুলা সুন্দর করে রান্না হয়ে গেছে, আমি চুলাগা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে দিয়ে আমি দুধ দিনরে একটু ঠান্ডা করি। সেমাইগুলা দিলে কিন্তু সেমাইটা এত নরম হয় না, একদম জরজরা থাকে, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এবার আমি সেমাইগুলা ডালি দিচ্ছি। ডালি দিবার হরে এগিনে সুন্দর করে লাড়ি চাড়ি মিশাইলমু। সুন্দর করে ঘুরে ঘুরে লাড়ি চাড়ি লইতেছি। রান্নারা কোনো সময় একদম উতরাইয়া দুধের মধ্যে সেমাইগুলো দিয়েন না, তাহলে সেমাইগুলো একদম আড়া আড়া হয়ে যাইব, খাইতে কিন্তু ভালো লাগবে নয়। এগুলো অনাবরত উল্টে পাল্টায় লাড়ি চাড়ি নিতে। এবার চুলাটা অবশ্য বন্ধ করে রাখবেন। সুন্দর করে নাড়াচাড়া করবার হরে দিতে সেমাইগুলো হয়ে গেছে। লাস্টে এনায় কতগুণ কিশমিশ দিচ্ছি। আনারও অবশ্যই কিশমিশগুলা সেমাইটা রান্না হইবার পরে দিই, তারপরে দুধের মধ্যে দিবেন, তাহলে দুধগুলো আর ফাড়ি যাইব না, দুধগুলো একদম পিওর থাকবে। আবার কিশমিশগুলো দিবার হরে দিই, সুন্দর করে লাড়ি ছাড়ি দুধের লগে মিশাই লইছি। আর কিশমিশগুলো যদি আনারা সেমাই দিবার আগে দুধের মধ্যে দেন তাহলে দুধগুলো ফাটি যাইব, দেখতে এত ভালো লাগবে না। এবার রান্নাঘর সুবিধার্থে একটি বাড়ির মধ্যে দুধ সেমাইগুলারে বাড়াই লইছি। দেখছেন নি কতটা লোভনীয় লাগে বিকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা এরকম সেমাই হইলে আনারা সেটে ফুটে খাইতে না হারবেন। সাথে 2 রুটি অথবা পরোটা রাখবেন, তাহলে খানাটা আরও বেশি জমে যাইব গই। আর ঘরে আমরা এরকম রুটি পরোটা দিয়ে খাই অথবা মুড়ি দিয়ে খাই, এত ভালো লাগে। আমি উপরে দিয়ে হাঁসগে আন্নের কাঠবাদাম দিছি। দেখছেন এরকম দুধ সেমাইগুলা এরকম দুধ দুধ আন্নের একটু জর্জরা থাকলে সেমাইগুলো খাইতে অনেক ভালো লাগে। আসলে সেমাইগুলো কিন্তু সবাই সঠিক মতো রান্না করতে পারে না, এই কারণে অনেকে পছন্দ করে না।
আর রেসিপিটা দেখে একটু স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন, তাহলে অনেক মজা পাইবেন। আল্লাহ হাফিজ।